হ্যালো বন্ধুরা, আজকে ডিসকাস করব প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান নিয়ে। এসটিজিটি সিলেবাসে আছে তোমাদের, তো চলো এক্সপ্লেন করা যাক। দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান দুই প্রকার, প্রত্নতান্ত্রিক উপাদান আর সাহিত্যিক উপাদান। ঠিক আছে, প্রত্নতান্ত্রিক উপাদান আমাদের খুব বেশি পরিচিত, খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর সাহিত্যিক উপাদানটা আছে মোটামুটি। তখন সাহিত্যিক উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো দেশীয় উপাদান আর একটি হলো বৈদেশিক উপাদান। ঠিক আছে, দেশীয় উপাদানের মধ্যে আছে অনেকগুলো বেদ আর বৈদিক সাহিত্য, সেরকম অনেকগুলি আছে, ডিসকাস করব। নেক্সট, প্রত্নতান্ত্রিক উপাদান বলতে কি বোঝায়? প্রত্নতান্ত্রিক উপাদান বলতে অতীতে আগেরকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, পরিবেশ সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, প্রত্নতান্ত্রিক উপাদান এটা প্রত্নতান্ত্রিক উপাদান পাওয়ার জন্য দুটি জিনিস খুবই জরুরি। একটা হলো এক্সপ্লোরেশন, একটা হলো অনুসন্ধান, আর একটা হলো এক্সকাভেশন, খনন। ঠিক আছে, এক্সপ্লোরেশন অনুসন্ধান যেটা জন মার্শাল করেছিলেন, আর এক্সকাভেশন মানে খনন। আজ এতটুকুই থাক। থ্যাংক ইউ অল অফ ইউ।